নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতিতে সাড়ম্বরের সাথে পালন করা হয় রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী। এই অনুষ্ঠানে হোমের সকল আবাসিক বৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করে। পাশাপাশি এই দিন 2 বইয়ের উদ্বোধন হয়। উপস্থিত মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতিতে সাড়ম্বরের সাথে পালন করা হলো রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী। এই রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী অনুষ্ঠানে হোমের সকল আবাসিক বৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা সবাই পূর্ণ অংশগ্রহণ করেন। নাচে গানে নৃত্যালক্ষ্যে কবিতায় অনুষ্ঠানটি হয়ে উঠেছিল মনোরম। এই অনুষ্ঠানের সাথে সাথে বিখ্যাত আন্তর্জাতিক কবি এবং সাহিত্যিক অমৃত মাইতি মহাশয়ের 2টি বই উদ্বোধন করা হয়। সমগ্র জীবন এবং অপ্রয়োজনীয় খড় চর্চিত হচ্ছে, পাঠকরা পড়ছেন এবং সংরক্ষণ করছেন। আর আমরাও এখানে একটি অমৃত গ্রন্থাগার উদ্বোধন হয়েছে, সেখানেও প্রায় 10,000-এরও বেশি বই আছে। আজকে তার একটি জীবন পরিচিকা আমরা এখানে প্রকাশ করছি। সমগ্র জীবন অমৃত মাইতি সমগ্র জীবন সংক্ষেপে একটি ফোল্ডারের মধ্যে তার সমগ্র জীবনের কার্যকলাপ এখানে লেখা হয়েছে এবং একটু পরেই আসছে 2 বই, সেই 2টি বই প্রকাশিত হবে। এই ফোল্ডারটিতে তাঁর সমগ্র জীবন কর্মধারা সংক্ষেপে প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশিত হলো আজকের সমবেত সমস্ত সুধীজনদের সামনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, পশ্চিমবঙ্গ সরকার অধ্যাপক এবং প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ, অধ্যাপক পরমেশ আচার্য সহ অন্যান্যরা। রবীন্দ্রনাথ বললেন, তুমি বিপ্লবী কথা লিখবে, বিপ্লবী গান লিখবে, মানুষকে উদ্দীপিত করবে, আর তার জন্য শাস্তির ভয় করলে কি চলে? শাস্তির ভয় করলে চলবে না, ওটা জীবন দিয়ে করতে হবে। সরচন্দ্র কথাটি কী করে শুনলেন, শুনে বলেন হ্যাঁ এই কথাটা ঠিক বলে আস্তে আস্তে মাথা নিচু করে বাড়ি চলে গেলেন। এই যে ইতিহাস, এই ইতিহাসগুলো যত পড়ি তত আশ্চর্য হই, তত বিস্মিত হই, তত ভাবি যে কি চমৎকার করে একটা লোক আস্তে আস্তে জীবন তৈরি করেছে। রবীন্দ্রনাথ বজরায় বসে আছেন, নদীতে বজরায় বসে আছেন, ওইখান দিয়ে নদীর পাড় দিয়ে একটা লোক ছুটে ছুটে যাচ্ছে। মাঝিকে বললেন, ওদের সঙ্গে বললেন, দেখো কি বলতে বলতে যাচ্ছে, ওকে ডেকে নিয়ে ওকে ডেকে নিয়ে আসা হলো। তোমার নাম কি? গগন হরকরা। সে ডাক বিতরণ করে, ডাক এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। সে ওই একা একা যায় তো, সেই জন্য নিজে গান গাইতে গাইতে যায়, নিজে মনে মনে গান গাইতে গাইতে যায়। রবীন্দ্রনাথ তাকে ডাকলে ডেকে বললেন, তুমি আমি গান গাও। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।